সুরখালী ইউপি মহিলা সদস্য রত্না অধিকারীর বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ। বটিকাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের আলোচিত ইউপি সদস্য রত্না অধিকারীর বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি অনিয়ম যেন তার কাছে কিছুই না। জেলা পরিষদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের টাকা নিয়ে ৯/৬ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাস্তার অধিকাংশ কাজে রয়েছে রত্না অধিকারীর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম। ৫ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও পতন হয়নি হারুন সুজিতের মেয়ে বনে যাওয়া রত্না অধিকারীর। অনিয়ম দুর্নীতির মধ্যে সুরখালী ইউনিয়নের ভগবতীপুর গ্রামের ২ লক্ষাধিক টাকার ইটের সোলিং রিপেয়ারিং এর কাজ করেছেন তিনি বলে জানায়। ভালো হয়নি আমার কারখানাতে দিয়ে তখন বাবা একটু বালি আমাকে কথা শোনে বর্ষালি বালি দিয়ে গেলে যাতাই তো শোনে না আর সাথে এসে করাতে পারে সে তো সাথে এসে দেখতে পারে সে তো দেখতে পারে এসে কাজে গাফিলতি আছে আছে হয়তো আপনার বাজেট নিয়ে আছে নতুন দেশে পুরনো এটাও অনেক সময় হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় নতুন ইট দেশে আপনি দেখেন আপনার ওই সাইড সুরখালী ইউনিয়ন পরিষদের ১% টাকার রাস্তার কাজে সে পুরনো আধুলি দিয়ে রাস্তা তৈরি, সোলিংয়ের বালির বেড সঠিকভাবে না করা, নিম্নমানের নতুন ইট দিয়ে রাস্তা তৈরি করা সহ একাধিক অভিযোগ এই আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্যের বিরুদ্ধে। রাস্তা মেরামতের ৩ দিন যেতে না যেতেই বিভিন্ন জায়গা থেকে ডেবে গিয়ে রাস্তাটি জানিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রত্না অধিকারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজটি পরিষদের ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার। ওখানে কোনো অনিয়ম দুর্নীতি হলে দায়ভার তার। সংস্কার করা হয়েছে, হওয়ার পরে এর মধ্য দিয়ে আমাদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওনার একটা কাজ আছে মাথায়, এখন উনি ওই রাস্তাটা কাজ করার জন্য ইট নিয়ে গেছে ওই রাস্তার ওই সংস্কার রাস্তার পথ দিয়ে। কিন্তু এখন আমি আজকে দেখে আসলাম সেই রাস্তাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যা সংস্কার করা হয়েছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ও রাস্তা বা নতুন করে সংস্কার করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আদলে ইট দেওয়া হয়েছে, কিছু আদলে ইট আমি দেখছি যে একদিকের পাশে দেওয়া হয়েছে, এটা সত্য দেওয়া হয়েছে। না, রাস্তা টেকে না, রাস্তা একটু দুর্বল হয়, তা কিন্তু এখন আর ব্যবহারের যোগ্য নয়। ও রাস্তা করছে রত্না অধিকারী। না, এটা তো খুবই খারাপ দিক, যেহেতু বারোয়ারিয়া ঘাটের অবস্থা একটু খারাপ ছিল, আমি নিজেও দেখছিলাম। তো মাঝে আমি একদিন দেখি যে কিছু আদলাইট পাশে দিচ্ছে। সুরখালী ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, রাস্তার অনিয়ম দুর্নীতির অভিযোগ শুনেছি। আমি পরিষদের সচিবকে বলেছি রাস্তা নতুন করে সংস্কার করার জন্য, অন্যথায় কাজের বিল দেওয়া হবে না। উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল বলেন, উক্ত কাজের সাইডে আমার সরকারি ইঞ্জিনিয়ার গিয়েছিলেন, তিনি কি রিপোর্ট দিয়েছে সেটা এখনো আমি বলতে পারি না। কাজে কোনো অনিয়ম দুর্নীতি হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তন্নি বলেন, কাজে কোনো অনিয়ম দুর্নীতি হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।